জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার হাতে দুটো চিঠি রয়েছে। এটা একটা চিঠি আর এটা হচ্ছে দুপাতার একটা চিঠি। এই দুটো চিঠির মাধ্যমে আমরা আপনাদের আজকে জানাবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আপনাদের প্রিয় ফুফু, খালু বা আপু বা পিসি, দিদি, আপনারা যা নামেই ডাকুন না কেন, তিনি একজনই তৃণমূল নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের সঙ্গে কি সীমাহীনভাবে বেঈমানি করেছেন, সীমাহীন গদ্দারি করেছেন, সেটা এই দুটো চিঠির মাধ্যমে আমি আজকে আপনাদের জানাবো। যদি এই এপিসোড ভালো লাগে আপনারা শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। প্রথমবার যারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আপনারা উদ্বুদ্ধ করার জন্য আমাদেরকে আরো বেশি করে সুপার থ্যাঙ্কস পাঠাবেন। বন্ধুরা, মুসলিম ভোট ছাড়া রাজ্যের এই যে এখন যিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে আছেন, কয়েকদিন পরে বিদায়ী হয়ে যাবেন, মডেল কোড অফ কন্ডাক্ট জারি হলে তাকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী এবং লোকসভার ক্ষেত্রে কেয়ারটেকার প্রধানমন্ত্রী বলা হয়। অতএব এই টার্মটা একদম সাংবিধানিকভাবেই ঠিক বলছি যে তিনি বিদায়ী মুখ্যমন্ত্রী হতে চলেছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে পরপর যে 3 বার ক্ষমতায় এসেছেন, মুসলিম ভোট ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব ছিল না। এটা একদম পরিষ্কার, তিনিও জানেন, মুসলিমরাও জানেন, আপনারাও জানেন, আমরা জানি, সবাই জানেন। 2011, 2016, 2021-এ তিনি বিপুলভাবে মুসলিম সংখ্যালঘুদের তিনি সমর্থন পেয়েছেন, দুহাত ভরে পেয়েছেন। 2011 সালে তিনি যখন ক্ষমতায় এলেন তখন তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে তিনি ক্ষমতায় আসার পরে, মানে প্রচারে বলেছিলেন এই কথাটা, যে তিনি 10,000 মাদ্রাসা তৈরি করবেন। 10,000, কত? 10,000, এক আধটা না, এক আধটা না। কটা হয়েছে? একটাও হয়নি। একটাও নতুন মাদ্রাসা তৈরি করা হয়নি। বামফ্রন্ট সরকার যখন ক্ষমতা থেকে চলে যাচ্ছিল, মানে 2011 সালের বিধানসভা ভোটের আগে পর্যন্ত রাজ্যে মাদ্রাসার সংখ্যা ছিল, অনুমোদিত মাদ্রাসা 614টা। তারপর থেকে একটাও নতুন মাদ্রাসা তৈরি হয়নি। দেখুন, মাদ্রাসা শিক্ষার পক্ষে আপনারা আছেন কি নেই, আমরা আছি কি নেই, সেটা আলাদা বিতর্ক। কিন্তু আমি বলতে চাইছি, আপনাদের ফুফু, খালু, দিদি, পিসি, তার যে বক্তৃতা, তার যে দুগাল ভরে তিনি যেটা ফানুসের মতো বক্তৃতা দিয়ে থাকেন, সেই বক্তৃতা অনুযায়ী আমরা কথা বলছি। এবারে তিনি যখন ক্ষমতায় এলেন, তিনি তো মুখে বললেন শুধু নয়, এই যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, গভর্নমেন্ট নোটিশ, যেটা বলা হয় গেজেট নোটিফিকেশন, 2013 সালের 8ই ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারি মাসের 8 তারিখে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন দপ্তর? মমতা ব্যানার্জির তো প্রচুর দপ্তর। আপনাদেরকে উল্লেখ করে দিতে হবে, মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট বলে একটি ডিপার্টমেন্ট আছে, মানে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তর, গোটাটার একটা গালভরা নাম। এ রাজ্যে যখন বামেরা ক্ষমতায় ছিল তখন থেকে বিভিন্ন স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা সব আলাদা আলাদা দপ্তর তারা তৈরি করেছিল। আর বামেদের ফেলে যাওয়া পথেই যেহেতু মমতা ব্যানার্জি হেঁটেছেন এবং সেই পথেই তিনি জেতার চেষ্টা করেছেন এবং এখনো পর্যন্ত করে যাচ্ছেন, তাই তিনি আর ভাগ করেননি। বিশেষ করে তাকে যারা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসছে সেই দপ্তরটা তাকে নিতে হবে। শুরু থেকে 2011 থেকে আজকের দিন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রীর হাতে এই মাদ্রাসা এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তর আছে। এবারে তিনি গেজেট নোটিফিকেশন করে কি বললেন একটুখানি ছোট করে আপনারা শুনে নিন। একদম চিঠি নিয়ে হাতে নিয়ে কথা বলছি, কোনো রকম ফানুসের মতো, কোনো রকম স্পেকুলেশন, কোনো রকম মন গড়া কথা নয়, একদম চিঠি হাতে নিয়ে কথা বলছি বন্ধু। সেখানে বলছে প্রত্যেকটা জেলা শাসককে মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, তিনি জানাচ্ছেন গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যে সাবজেক্ট হচ্ছে গ্র্যান্টিং অফ রেকগনিশন টু আনরেকগনাইজড জুনিয়র হাই, সিনিয়র মাদ্রাসা in the state by the West Bengal Board of Madrasa Education as unaided madrasas. আনএইডেড মাদ্রাসা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। বুঝুন, একটু একটু শুনুন। স্যার ডিএমদেরকে বলছেন, মমতা ব্যানার্জির দপ্তর বলছে, মমতা ব্যানার্জি নিজে তাদেরকে জানাচ্ছেন, I am directed to refer to the above subject and to say that the Government of Minority Affairs and Madrasa Education Department is in the process of granting recognition to 10,000 unrecognized madrasas in the state as unaided madrasas. মানে অননুমোদিত 10,000 শিক্ষা প্রতিষ্ঠানকে আনএইডেড মাদ্রাসা হিসেবে আমি ঘোষণা করার নির্দেশ দিচ্ছি, মমতা ব্যানার্জি বলছেন। বুঝুন, এটা 2013 সালের গেজেট নোটিফিকেশন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, 2013 সালে। তারপরের কাণ্ডগুলো বলবো,
কেন বলছি? মমতা ব্যানার্জি সংখ্যালঘু মুসলিমদের সঙ্গে সীমাহীন বিশ্বাসঘাতকতা করেছেন, সীমাহীন বেইমানি করেছেন, এবং সেই বেইমানি আমরা ফাঁস করব বলে আজকে বসেছি। একটুখানি অপেক্ষা করুন, দেখুন। In order to bring to successful completion of the process, government feels that extensive publicity of the viability of the scheme to make it realizable to the MCS of the organized madrasas should be done by field level officers to the district or block. হলো in this connection একটুখানি পুরনো চিঠি তো পড়তে অসুবিধা হচ্ছে। বিডিওরা যাবেন, তারপরে কালেক্ট করবেন কম্পাইল ডেটা অফ অর্গানাইজড মাদ্রাসাস রানিং ব্লকস উইদাউট রেকগনিশন অ্যাজ এ ফার্স্ট মেজার্স আফটার ওয়ার্ক, মানে ফিল্ড ভিজিট করতে হবে এই আনএইডেড মাদ্রাসাগুলোকে দেওয়ার জন্য, তাদেরকে সিদ্ধান্ত পরিপূর্ণ করার জন্য, কার্যকর করার জন্য। তারপরে 1, 2, 3, 4, 5 করে বিভিন্ন পয়েন্ট। দ্য মাইনরিটি অ্যাফেয়ার্স মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট ইজ কমিটেড টু দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য মাদ্রাসা এডুকেশন ফর দ্য ওয়েলফেয়ার অফ মাইনরিটি, সংখ্যালঘুদের নাকি উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত। দ্য রেকগনিশন উইল এনাবল দিজ মাদ্রাসাস টু অ্যাক্সেস ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, state government in the shape of infrastructure grants, ACR grants, etc. as follow as from funds like MPLADS, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প, লোকাল গভর্নমেন্ট বডিজ। মানে তিনি যেটা বলতে চাইছেন, রাজ্য সরকার, বিধায়করা তাদের ভাতা থেকে, সাংসদরা তাদের ভাতা থেকে, স্থানীয় যেগুলো পঞ্চায়েত, পুরসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সেই সমস্ত যে বডিগুলো রয়েছে সেখান থেকে এগুলোকে সাহায্য করা হবে এবং সেখানে আর্থিকভাবে অনুমোদন দেওয়া হবে, আর্থিকভাবে তাদেরকে পাশে দাঁড়াবে রাজ্য সরকার। মমতা ব্যানার্জি বলছেন গভর্নমেন্ট টেক্সট বুকস ফর দ্য ক্লাস 6, 7, 8 উইল বি অ্যাভেলেবল টু স্টুডেন্টস ফ্রি অফ কস্ট আফটার রেকগনিশন। এই রেকগনিশনের পরে পাঠ্যপুস্তক বিনা পয়সায় দেওয়া হবে, নিখরচায় দেওয়া হবে। মমতা ব্যানার্জি বলছেন মিড ডে মিল ফেসিলিটিস উইল বি অ্যাভেলেবল টু স্টুডেন্টস অন রেকগনিশন, মানে দুপুরের যে মিড ডে মিল হয় সেটা দেওয়া হবে। এগুলো কিচ্ছু পায় না কিন্তু, মানে একটুখানি দাঁড়ান আমি বলবো। স্টুডেন্টস উইল বি এবল টু অ্যাপিয়ার ইন দ্য হাই মাদ্রাসা আলিম এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন ডিরেক্টলি, মানে মাদ্রাসা যে পর্ষদ রয়েছে আর কি, বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন সোসাইটি, মাদ্রাসা শিক্ষা পর্ষদ, যেটা মধ্য শিক্ষা পর্ষদের মতো একটা বোর্ড রয়েছে, সেই তার আন্ডারে এই মাদ্রাসার যেগুলো মাধ্যমিক স্তরের, উচ্চ মাধ্যমিক স্তরের, স্নাতক স্তরের যে সমস্ত পরীক্ষা রয়েছে সেগুলো তারা দিতে পারবে। তারপরে পরের পাতায় চলে যাচ্ছি, আমি পুরোটা পড়ছি না, খালি হাইলাইটগুলো পড়ছি। স্টুডেন্টস পার্টিকুলারলি গার্লস উইল অবভিয়াসলি ফাইন্ড অ্যান অ্যাভিনিউ টু হ্যাভ হায়ার এডুকেশন ইন ফিউচার অ্যান্ড দিস মিনিমাইজ অফ দেয়ার ড্রপ আউট। আচ্ছা, মেয়েদের ব্যাপারে ইত্যাদি ইত্যাদি হয়ে গেল। তারপরে বিভিন্ন রকমের অ্যাজ ফাইন আই উড লাইক টু অ্যাড দ্য গভর্নমেন্ট ইন দ্য মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্ট হ্যাভ রিলিজড সাম norms in the West Bengal Board of Madrasa Education Recognition Unaided Madrasa Regulation 2010. আচ্ছা, পাবলিশড নোটিফিকেশন নাম্বার 2012-তে হয়েছিল, বলেছিলাম না 2012-তে, ইত্যাদি ইত্যাদি হয়ে গেল। তারপরে একদম সই সাবুত সব করে একদম সমস্ত দপ্তরে, মানে যেখানে যেখানে পাঠানোর কথা, মাদ্রাসা শিক্ষা পর্ষদ, হ্যাঁ, তারপরে ডাইরেক্টরেট, তারপরে PA টু সেক্রেটারি, যেখানে যেখানে হয়, একদম ডেট দিয়ে এই চিঠিটা 2013-র 8ই ফেব্রুয়ারি প্রকাশ করা হলো। 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেওয়া হয়ে গেল। হলো এরপরে যেটা হলো 10,000 দূরের কথা, 234টাকে মাত্র অনুমোদন দেওয়া হলো। 10,000 ভুলে যান, মানে যে সংখ্যালঘু ভাই বোনেরা, মুসলিম ভাই বোনেরা, দাদারা, দিদিরা, আপনারা যারা নাচানাচি করেন, আপনারা যাকে মুসিহা বলে ভাবেন, যাদেরকে ত্রাতা বলে ভাবেন, সেই ত্রাতা মমতা ব্যানার্জি আপনাদের সঙ্গে কত বড় বেইমানি করেছে সেটা হচ্ছে এই চিঠিটা। এটা বিশ্বাস না হলে একদম এই যে চিঠি হাতে নিয়ে কথা বলছি, এটা কোনো রকমের মন গড়া কথা না। আপনাদের পরিবারের, মানে মুসলিম পরিবারের ছেলে মেয়েদের জন্য তাদের বিরাট নাকি উন্নতি করে দেবে, মিড ডে মিল পাবে, পোশাক পাবে, তারপরে বই পাবে, তারপরে গ্র্যান্ট পাবে, সব পাবে, কিন্তু হলো না। তারপরে চিঠি হচ্ছে এইটা, একদম পরিষ্কার সরকার বলে দিচ্ছে বাংলার শিক্ষা পোর্টালে, একদম সেই 234টা যাদেরকে অনুমোদন দেওয়া হলো, 234টা পোর্টালে তাদেরকে নাম তুলতে হবে। এখনো পর্যন্ত এই যে শুধুমাত্র আনএইডেড, মানে অনুমোদিত যে মাদ্রাসাগুলো 234টা, প্রায় 50,000 মতো ছাত্রছাত্রী, তাদের নাম উঠে গেছে। এবং
সেখানে প্রায় 2,500 শিক্ষক ও শিক্ষাকর্মী কাজ করেন। তারা কত করে ভাতা পান জানেন? 5,000 টাকা করে ভাতা পান। 5 থেকে 6,000 টাকা, বুঝুন, 5 থেকে 6,000 টাকা ভাতা পান। আর আপনারা যাকে মাথায় তুলে নাচেন সেই মমতা ব্যানার্জি, যখন আপনাদের এই মাদ্রাসাগুলো থেকে ছেলেমেয়েরা তারা যখন ফার্স্ট সেকেন্ড থার্ড এই যে র্যাঙ্কটা হয়, আপনারা জানেন যে জয়েন্টের, মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের সমস্ত তাদেরকে কৃতি সম্মান দেওয়া হয়, কিন্তু মাদ্রাসার ছেলে মেয়েদেরকে আলাদা করে লুকিয়ে গোপনে গোপনে নবান্নে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়। মমতা ব্যানার্জি লজ্জা পান। তিনি বলেছিলেন 10,000 শিক্ষা প্রতিষ্ঠান নতুন মাদ্রাসা তৈরি করব, 234টা করেছেন, তবু সেখানকার ছেলেমেয়েরা মিড ডে মিল পাচ্ছেন না, খেতে পাচ্ছেন না, পোশাক পাচ্ছে না, এবং সেখানে যারা শিক্ষকতা করেন, শিক্ষাকর্মী হিসেবে কাজ করেন, তারা ভাতা পাচ্ছে না। এই বৃষ্টিতে, এই শীতকালে গত বছর থেকে 2025-এর ডিসেম্বর থেকে তারা সল্টলেকে বিকাশ ভবনের সামনে, সিটি সেন্টারের সামনে তারা কয়েক মাস ধরে তারা ধর্নায় বসে আছে। এখন রমজান মাস, মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র মাস, সেখানেই সেহরি চলছে, সেখানেই নামাজ পড়া চলছে। আর এই যে একদম আজকে ভোর রাতে বৃষ্টি হয়ে গেল, এই বৃষ্টিতে ভিজে ভিজেই তাদের কোনো সেহরির গেছে 12টা বেজে, নামাজ পড়তে পারেননি। তারা সবাই রোজাদার, অসুস্থ হয়ে যাচ্ছেন একের পর এক, হাসপাতালে গিয়েও বেড পাচ্ছেন না। মানে যা তা অবস্থা। বক্তব্য শোনাবো, ছবি দেখাবো, তারা কি বলছেন সেটা দেখাবো। আগে আপনারা আমাদের কথাটা শুনে নিন যে আপনাদের ত্রাতা, আপনাদের মসিহা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে আপনাদের জন্য। একটু দেখুন, শুনুন, ভালো করে শুনুন। এবং কোনো আজ পর্যন্ত কোনো মাদ্রাসার কোনো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন? দেখেননি। তিনি শুধুমাত্র নামে আপনাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন। তিনি চান না যে মুসলিম ছেলেমেয়েরা তারা উচ্চশিক্ষিত হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বৈজ্ঞানিক হোক, আইএএস হোক, ডিএম হোক, এসডিও হোক, বিডিও হোক, তিনি চান না। তিনি শুধু ভোট চান, ভোট চান। তাই তো তারা দুধেল গাই বলে, তারপরে আপনারা গিয়ে ড্যাং ড্যাং করে ইভিএমে গিয়ে সেই মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে আসছেন। এবারও দেবেন আমরা জানি, কিন্তু তবু এই চিঠিটা দেখিয়ে আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি যে কি সীমাহীন বেইমানিটা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের সঙ্গে একটুখানি আপনারা জেনে রাখুন। আর এই গরিব মুসলিমরা, যারা গরিব শিক্ষক শিক্ষিকারা, যারা গরিব শিক্ষাকর্মীরা, মুসলিমরা, তারা কিন্তু গেছেন ক্ষেপে, বুঝলেন তো, বিরাট ক্ষেপে গেছেন। তারা বলছেন যে এই 2026-এর ভোটে আমরা এই তৃণমূলের কবর খুঁড়ব, রাজনৈতিক কবর খুঁড়ব। কেউ তো ভোট দেবে না, দেবে না। আমরা বারবার বলে আসছি, সংখ্যালঘু ভাই বোনেদের মধ্যে, সংখ্যালঘু পরিবারের মধ্যে তাদের আগুন লেগে গিয়েছে, ক্ষোভের আগুন, দুঃখের আগুন, তাদের মধ্যে একটা বিরক্তির আগুন ধরে গিয়েছে। তারা দিনের পর দিন 15 বছর ধরে সহ্য করেছেন। তার আগে তারা বামফ্রন্ট সরকারকে সহ্য করেছেন, তারপরে তারা তৃণমূল সরকারকে বিশ্বাস করেছিলেন, কিন্তু পদে পদে তাদেরকে ঠকতে হয়েছে, পদে পদে ঠকতে হয়েছে। কেন বলছি? ইকবাল হোসেন নামে একজন, এই যে মাদ্রাসা শিক্ষকরা যারা অনুমতি পেয়েছিল, আচ্ছা অনুমতি পাওয়ার পরে এই যে তাদেরকে বাড়ানোর জন্য তারা দিনের পর দিন, তারা রাইটার্সে, তারা নবান্নে, তারা লালবাজারে, তারা রাজপথে, আগামীকালকেও একটা বিক্ষোভ হবে। এই যে বছরের পর বছর ধরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, আর তাদেরকে বলা হচ্ছে নাকি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জন্য। কেন্দ্রীয় সরকার আপনাকে বলেছিল, মমতা ব্যানার্জি, মমতা দেবী সততার প্রতীক আপনাকে বলেছিল যে 10,000 শিক্ষা প্রতিষ্ঠান আমি মাদ্রাসা করে দেবো। পাশের রাজ্যে তো মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়ে মূল শিক্ষা স্রোতে ফিরিয়ে আনা হয়েছে, মূল স্কুলগুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আর আপনি খুশি করার জন্য, আপনার ভোট ব্যাংককে শুধুমাত্র ভোটে জেতার জন্য আপনি যে মিথ্যে কথাগুলো বলেছেন, যে সীমাহীন বেইমানি করেছেন, এবং গেজেট নোটিফিকেশন প্রকাশ করার পরেও আজকে মাদ্রাসা শিক্ষকরা তারা বৃষ্টিতে ভিজে এই শীতের মধ্যে তারা নামাজ পড়তে পারছেন না, তারা তাদের ধর্ম পালন করতে পারছেন না। শুনুন শুনুন শুনুন, আনএইডেড মাদ্রাসা বাঁচাও কমিটির তরফে একজন শিক্ষক তিনি কি বলেছেন, তার নাম হচ্ছে ইকবাল হোসেন। আপনারা শুনুন, আমি বলছি আরো আছে, শুনুন খালি। উনি পশ্চিম বাংলার সংখ্যালঘু মানুষকে নিয়ে যে তুরুপের তাস খেলছে, এবার 2026-এর বিধানসভায় সমস্ত শ্রেণীর মানুষ ওনাকে দেখিয়ে দিবে। আজকে দেখুন কি অবস্থা, আপনি চলুন, আসুন, দেখবেন তো একের পর এক শিক্ষকদের ব্যাগ র্যাগ, শিক্ষকরা এখানে বসে আছে, এখানে বসে আছে সব শিক্ষকদের কি অবস্থা আছে। প্যান্ডেলের ভিতর কিছু মানুষ, তাদের অহরহ জল পড়ছে, মাথার উপর দিয়ে সমস্ত বিছানার এক ভিজে গেল। আজকে তারা কিভাবে থাকবে? অথচ মাননীয়ার কোন রকম ভ্রুক্ষেপ নেই। কেন কেন উনার বিধাননগর থানার পুলিশকে দিয়ে কোন রকম খবর
কিংবা কোনো রকম রিলিফ ফান্ড কিংবা কোনো রকম ত্রিপলের ব্যবস্থা কিংবা এদেরকে ত্রাণ শিবিরে নিয়ে যে রাখা, এই রকম কেন ব্যবস্থা নেই সরকারের? আজকে যদি খোদ রাজধানীর বুকে এসে মানুষেরাকে এই রকম অসহায় যন্ত্রণার মধ্যে থাকতে হয়, তাহলে গোটা পশ্চিম বাংলার মানুষের অবস্থা কি, যারা গ্রাম বাংলায় বাস করে? আপনি আসুন, দেখবেন তো, দেখুন শিক্ষকদের কি অবস্থা সব বসে আছে। এদিকে আপনি আসুন, চারিদিকে দেখুন, শয়ে শয়ে শিক্ষক রাস্তার উপরে বসে আছে। আরো চলে আসুন, দেখুন এই যে কাচরা, এই কাচরা এক জায়গায় শিক্ষকদের অবস্থা। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে যে প্রতারণা করছেন এবং উনি যেটা ভাবছেন যে প্রাকৃতিক দুর্যোগ হলেও শিক্ষকরা পালিয়ে যাবে, কিন্তু মাননীয়কে বলে দিতে চাই, প্রাকৃতিক দুর্যোগ তো দূর, আমরা কিচ্ছু মানব না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি দেওয়া এবং জিও উনি প্রকাশ না করবে। উনি যত রকম আমাদের উপর বুলডোজার চালাবেন, আমরা ততই কিন্তু আরো বিক্ষুব্ধ আন্দোলন করব। আমরা আগামীকাল বুধবার শিয়ালদা থেকে আমরা ওয়াই চ্যানেল পর্যন্ত মারাত্মক আন্দোলনের রূপ নিয়েছি। আপনি দেখুন শিক্ষকদের কি অবস্থা। যে সময় শিক্ষকদের ঘুমানোর দরকার ছিল, সেই সময় শিক্ষকরা যে ফুটপাতে বসে আছে। যখন গোটা কলকাতা নগরী ঘুমিয়ে আছে, তখন আমাদের শিক্ষকরা বৃষ্টির ভেজা কাকের মতো আজকে দাঁড়িয়ে আছে। এই মাননীয়ার মুখ এবং মুখোশ যতক্ষণ না পর্যন্ত পশ্চিম বাংলার মানুষ না খুলে দিবে, ততক্ষণ পর্যন্ত উনার ঘুম ভাঙবে না। উনার ঘুম ভাঙাতে হলে এই সংখ্যালঘুরাই ভাঙাবে। যে সংখ্যালঘুরাকে উনি দুধেল গাই বলেছিলেন, ওই সংখ্যালঘুরা যে কলকাতার ফুটপাতে পড়ে আছে। আজকে তাদের কি অবস্থা, না তাদের সংসারের উপর কোন রকম আছে, সংসার ছেড়ে এসে এখানে তারা 5,000 6,000 টাকা করে পায়, তাদের যে কি অবস্থা। তারপর আজকে 70 দিন এই ধর্ণা মঞ্চে বসে থাকার পর যদি এই রকম মানবিকতার অমানবিক পরিস্থিতির মধ্যে থাকতে হয়, তাহলে সংখ্যালঘুদের মন মানসিকতা মানে কোন জায়গায় যাবে? দেখুন শিক্ষকদের অবস্থা কি অবস্থা হয়েছে। পশ্চিম বাংলার মানুষকে, সমস্ত শ্রেণীর মানুষকে বলতে চাই, আপনারা দেখুন এই সরকারের অমানবিক পরিচয়ের জন্য এবং অমানবিক কাজের জন্য আজকে শিক্ষকরা আজকে ফুটপাতে বসে আছে। আপনি দেখুন, আরো দেখুন, এগিয়ে যান, এদের এখন এই সব আলেম মানুষদের এখন তাদের মানে ঘুমানো দরকার ছিল, একটু নামাজ পড়ার আজকে সুযোগ পেলেন না। তারা ফজরের ওয়াক্তের নামাজ পড়তে তারা এরকম পেলেন না। এই সরকার, এই নির্মম সরকার। আপনি আসুন, এই যে আমাদের বাক্কার সাহেব, দেখুন আজকে কি অবস্থায় আছে, বসে আছে। একটা আজকে প্রথম দিন গেল যে ফজরের ওয়াক্তের নামাজ এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা প্রশাসন মন্ত্রী তথা মাদ্রাসা মন্ত্রীর জন্য আজকে পশ্চিম বাংলার সংখ্যালঘু সমাজের আজকে এই অবস্থা হলো। বন্ধুরা, ফজরের নামাজ মানে জানেন তো, ফজর মানে 5 বার নামাজ হয়। ফজরের নামাজটা হচ্ছে একদম ভোরের যে নামাজ। এখন রমজান মাসে যারা রমজান পালন করছেন তারা চেষ্টা করেন যে ফজরের নামাজটা অন্তত তারা পাঠ করবেন, তারা প্রার্থনা করবেন তাদের ঈশ্বরের উদ্দেশ্যে। তো সেই ফজরের নামাজ তারা প্রার্থনা করতে পারেননি, তার কারণ বৃষ্টি পড়ছিল এবং তারা খাওয়া দাওয়ার পরে ওই সময়টা তারা বৃষ্টিতে ভিজলে আর কি করে হবে। মানে তাদের যে অস্থায়ী যে ছাউনি, যেখানে যেগুলো ছবিতে আপনারা দেখছিলেন, এটা কিন্তু কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে, মানে রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন বা রাজ্য পুলিশ অনুমতি দেয়নি যে তারা এখানে ধর্নায় বসুন। তারা তাদের দাবি দেওয়া, তাদের দাবি মূলত কি, তাদের দাবি খুবই ছোট, যে যারা স্কুলে পড়াশোনা করে বাচ্চারা, তারা মিড ডে মিলটা পাক, তারা তাদের পোশাক পাক, জুতো পাক, মানে রাজ্য সরকার যা যা পাবলিক মানি থেকে যাদেরকে দিয়ে আসছে সেইটুকু ন্যূনতম সেই স্বাচ্ছন্দ্যটুকু পাক। আর 5,000 টাকায় আজকাল আর কি হয় বলুন তো, এখন যা বাজার দর। তারা চেয়েছিলেন যে তাদের যে সাম্মানিক সেটা বৃদ্ধি করা হোক, কারণ রাজ্য সরকার তো বলতে পারবে না যে এরা একদম বেআইনিভাবে, মমতা ব্যানার্জি এদেরকে তৈরি করেছেন। 10,000 মাদ্রাসা করার কথা ছিল, সেখানে 234টা মাদ্রাসা তিনি অনুমোদন দিয়েছেন নতুন করে। এবং তাদেরকে যখন অনুমোদন আপনি দিয়েইছেন, আপনার গ্যাঁটে যদি জোর না থাকে, তাহলে আপনি কেন দিয়েছেন? নাকি আপনি ফাজলামি করেছেন? নাকি আপনার কাছে শুধু ভোট ব্যাংক ছাড়া আর কিছু না? নাকি আপনি চান না যে এই ছেলে মেয়েগুলো পড়াশুনো করলে তারা যদি বুঝতে পেরে যায় আপনার চালাকিটা, আপনার বেইমানিটা ধরা পড়ে যায়? বন্ধুরা, আপনারা কিভাবে দেখছেন
যারা সংখ্যালঘুরা যারা দেখছেন, মুসলিম ভাই বোনেরা বন্ধুরা যারা দেখছেন, তারা দয়া করে অবশ্যই উত্তর দেবেন যে আপনারা কি মনে করছেন, এই যে চিঠিটা এটা কি আপনাদের সঙ্গে বেইমানি হয়েছে নাকি আপনাদের সঙ্গে জাস্টিস করা হয়েছে? মানে যা করছে এটা কি ঠিক আছে? মমতা ব্যানার্জির এই আচরণটাকে, এই যে ফেরেববাজি, এই যে মিথ্যাচার, এই যে বেইমানি, এই যে গাদ্দারি, এটাকে আপনারা কি চোখে দেখছেন অবশ্যই দয়া করে কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন, আর আরো বেশি করে আপনারা সুপার থ্যাঙ্কস পাঠিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।